রাজু ভাই, ও রাজু ভাই, রাজু ভাই, একটু এদিকে আসবেন? কে রে, এই দুপুর সময় ডাকছিস? ও তুই কি বলবি বল। হ্যাঁ ভাই, ওই আমি আইলাম। ও রাজু ভাই, ওই আপনার এই সাবমেরিজ বলের সুইচটা একটু চিপিয়ে দেবেন। আমি একটু পানি নিতে আইলাম। ওই অল্প কটা পানি নিলেই হয়ে যাবে না, আর সারাদিনে বোধ আসবো না। আবার কালকে আসবো না, আজকে এই একবার নিলেই হয়ে যাবে না। দেন না ভাই, একটু সুইচটা টিপে দেন। কি বললি তুই? তুই জানিস এটা তৈরি করতে আমার কত খরচ হয়েছে? পাক্কা 40,000 টাকা খরচ হয়েছে। আর তুই আসিস পানি নিতে? সকাল থেকে 100 জনের উপরে আমি ফিরাই দিয়েছি, আর এখন তুই পানি নিতে আসিস? ও রাজু ভাই, এই কথা কইেন না। এমনি ওই আমার পাড়ার লোকজন করছিল যে রাজু ভাই মেলাটা কিনতে, আর খুব খারাপ। ওই মানুষ আসলে খালি ট্যাক ট্যাক করে। আমি না ওদের মুখের উপর বলে আইছি যে না, রাজু ভাই আরাম হতেই পারে না। আমি গেলে আমার ফিরবে না, পানি দেবে নেই। আর পানির অপর নাম তো জীবন, পানি খেয়ে মানুষ বাঁচে। তা সেই পানি আপনি ঠেকান, এটা আমি ওগার বুঝিয়ে আসলাম ভাই। তাই পানিটা দেন, নাই তো ওগার কাছে আপনি তো ছোট হবেনি, আমিও ছোট হয়ে যাবেন। তাই আপনি পানি দেন ভাই। আমি আজকের পানি নিয়ে যাচ্ছি, আর আজকের দিনে হয়তো আসবো না। তাই কালকে ছাড়া আমার আর খোঁজ পাবেন না। দেন ভাই পানিটা। আর তুই নিজে একটা হিসাব করে দেখ দিন, আইসিস একটা লোক, তা তুই কত কিছু সাথে করে নিয়ে আসিস? এত পানি তো আমি দিতে পারবো না। ও ভাই, ওই আমার একা এত না, বুঝলেন? এই যে আমার ছোট চাষির, আর এই যে আর এই বোতলটা, এইটা হচ্ছে আমার আমার। আর এই ঘোড়া, ওই যে আমার পাশের বাড়ি ওই বুড়ি, ও তো হাঁটতে পারে না, আপনি তো ভালোই জানেন। ওর জন্য এই ঘোড়ার পানিটা নিয়ে আসি। ওর প্রায় 2 দিন হয়ে যাবে। আর এই বালতিটাও চাচ্ছি আমি ওরই দেব, কারণ ওর গোসল টোসল করতে হয়। ও তো এইখানে এখন পুকুর ঘাটে যেতেই পারে না। আর আমার আছে এই বালতিটা, আর এই বালতির পানিতে আমাকে হয়ে যাবে না। আর কালকে টেস্ট করে নিলাম দাড়ি থেকে থেকে, ওইটা হয়ে যাবে না। ও ভাই, ওই এই পানিটাও দেন, আর এইগুলো সবই দেন। আমার ওই দাদি ওষুধ খাবে। হ্যাঁ, আপনি আর না কইলেন না ভাই, একটু পানি দেন। শোন, তোর কার কি কত লাগবে আমি অত দেখার মতো নেই, তোর পানি আমি দিতে পারবো না। ও ভাই, আমি এই যে বড় মুখ নিয়ে ওদের কাছে বলে আসলাম যে রাজু ভাই আমারে ফেলাবে না, আমার কথাটা রাখবে। তা আমার পানিটা দেন ভাই, আমি আর আসবো না। দেখেন, টিউবওয়েল আমাদেরও আছে ভাই। তো আমাদের ওই টিউবওয়েলে শীতকাল গেল, এই শীতকালে কম আর বেশি পানি উঠতো, আমরা তো চলতেই পারতাম। কিন্তু এই গরমকালটা এসে আমাদের ওই টিউবওয়েলে কোনো পানি ওঠে না ভাই। আমরা খুব কষ্টে আসি। পানির অপর নাম জীবন ভাই। আর সেই পানি আপনি নিতে নিষেধ করেন না। আল্লাহ আপনার মেলা টাকা পয়সা দিয়েছে, তাই আপনি এই সাবমেরিজ বল বানাইয়েছেন। এতে যদি আমরা পানি নিয়ে আমরা দরিদ্র মানুষ খাইয়ে আল্লাহর কাছে যদি দোয়া করি, তাহলে এরাম সাবমেরিজ বল আপনার আরো পুতার আল্লাহ তৌফিক দেবে। ভাই, দয়া করে আমাকে পানি দেন ভাই, পানি দিতে আপনি নিষেধ করিয়েন না। যাক, ভালোই হবে না, এই সুযোগে আমার টিউবওয়েল পোতার যে খরচ, এই খরচটা আমি সব তুলে নিতে পারবো না। শোন, তাহলে তুই একটা কাজ কর। ও ভাই, ওই কি কাজ করতে হবে আমার? ওই ডাব পাইলে দিতে হবে? ডাব পাইলে দিবারে ভাই। আর গরু ঘাস কেটে দিতে হবে, ও দিবারে ভাই। শুধু আপনি আমার একটু পানি দেন ভাই, আপনার সব কাজ করে দিবেন আমি। আমার ওই গরুর ঘাস কাটতি, আর ওই গাছে উঠে ডাব পারতি, আমার কিচ্ছু বাঁধবে না। আপনি তো সেদিন দেখলেনি যে আপনার ওই যে 20 চুরি দিয়ে গেলাম, আর 10টা ডাব পেড়ে দিয়ে গেলাম। আজকেও পেড়ে দিবান, পানি দেন। আরে রাত তো ডাব পাড়াবি ফেললি চূড়ানো। আমি কি কই সেটা শোনে, পানি আমি দেবো। তোর পাড়ায় যত লোক আছে সবাই 1,000 করে টাকা দিবি, তাইলে আমি তোর পানি দেবো। ও ভাই, আমরা হত দরিদ্র মানুষ, আমরা দিন আনি দিন খাই। ও ভাই, আমরা যদি 1,000 টাকায় গুছিয়ে আপনার মাসিক দিতে পারতাম, তাইলে আমরা ওই পাড়াতে যতজন আছি সবাই 1,000 টাকা করে চাঁদা তুলে, তাহলে আমরা একটা সাবমেরিজ বল লাগাই দিতাম, আমরা একটা টিউবওয়েল কুচিয়ে নিতাম ভাই। কিন্তু আমাদের সে সামর্থ্য নেই। আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে, আপনি একটা কল বানিয়েছেন, আরো এরকম 5টা বানান। কিন্তু ভাই, এই যে পানি ঠেকাচ্ছেন, এটা ভালো কাজ না ভাই। দেখেন, আপনার ভাগ্য এই টিউবওয়েল পোতার ক্ষমতা আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদের মতন গরিব মানুষের তো সে ক্ষমতা দিইনি ভাই। তা আপনার কাছে আইসি, আপনি পানি না দিলেও কিছু করার নেই ভাই। আমাদের ওই 1,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই ভাই। আপনি পানি দেন আর না দেন,
ও ভাই, আপনি সবকিছু বাদ দেন। যা খয়রাতির বাচ্চা। ও ভাই, ওই আমার দাদি ওষুধটা খাবে, এই বোতলে একটু শুন পানি দেন, এই সাদা বোতলটাই আমার দাদির ওষুধ খাওয়াটা হয়ে যাবে না? যা এখান থেকে, যা উঠ করে ঝামেলা ওখানকার। দাদু, দাদু রে, ভাই তেলটা তুলে দেবেন, পেটে মুসো মারতেছে, অবস্থা খারাপ হয়ে যাবে না, একটু পেটটা ফিরে দে ভাই। ফিরে নে, তুই ফিরে নে। তাড়াতাড়ি হবে না তো, বুঝলে না কে ভাই, বুঝতো না কেন পানি নিয়ে তো তোমার গেল, মনে হয় আমার বেরিয়ে যাবে না, বিসমিল্লাহ। হ্যালো। মনি, হ্যাঁ, কনে তুই? আমাদের টিউবওয়েলে তো বাজার করে রেখে দিলাম, তুই এখনো আসলি না, কখন আসবি, কখন বাজার নিয়ে যাবি? কোন জায়গায়? বাজারে? ও রাজু ভাই, রাজু ভাই, এই যে পানি গুলো পড়ে যাচ্ছে, আমি একটু ধরি নেবো? হ্যাঁ না, ও রাজু ভাই, কি আছে? এটা একটা কাজ করলেন ভাই। ভাই, আমরা গরিব মানুষ, ভাই আমরা দিন আনি দিন খাই, ভাই পানির না খুব অসুবিধে, এরকম যে পানির অসুবিধা হবে আমরা কেউ জানি না ভাই। ভাই আপনার কাছে তো শুধু একটু পানি চাতে আইছি ভাই, আর আপনি আমাকে এভাবে মাটিতে ফেলাই দিলেন। ও ভাই, আল্লাহ আপনার টাকা পয়সা অনেক দিয়েছে, তাই জন্য আপনি এই টিউবওয়েলটা পুঁততে পেরেছেন, আর আমাকে তো কোনো খাবার তো দিইনি ভাই, সেই জন্য আমরা পুঁততে পারিনি ভাই। টিউবওয়েল আমাদেরও আছে ভাই, এই যে শীতকাল গেল সেখানে অল্প অল্প করে পানি উঠতো ভাই, আর এই যে এই গরমকালে একটু পরিমাণও পানি ওঠে না, তাই ভাই আমরা আইসি আপনার এই সামনে বলে পানি দিতে, আর আপনি আমার ধাক্কা মারলেন ভাই। ভাই, পানির অপর নাম জীবন, আর সেই জীবনটা বাঁচাতে আপনি পানি দিলেন না ভাই। পানি মেটেলেও আছে ভাই, অনেক পুকুরেও আছে ভাই, দেশের রোগ ছড়িয়ে গিয়েছে ভাই। আমার পরিবারের সব বুড়ো মানুষ, আমার দাদি দাদা যদি ওই পানি খাই তাহলে আরো রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই ভাই, আপনার এখানে পানি নিতে আসছিলাম, আর আপনি আমাকে ধাক্কা মারলেন ভাই। ভাই, আমি নিজে চোখে দেখলাম, আপনার বন্ধু আসলো, আপনি পানিটা ঠিক জুড়ে দিলেন, সে আমি যতটুকু পানি চালাম তার চাইতে উনি বেশি পানি অপচয় করে গেল, তাও আপনি কিছু বললেন না ভাই। কথা একটাই সত্য, তেল মাথায় সবাই তেল দেয় ভাই, কিন্তু আমাদের মতো গরিব মানুষের কেউ দয়া করে না। থাক ভাই, ভালো থাকেন। তবে একটা কথা শুনে নেন ভাই, আল্লাহ যদি আমার কোনোদিন বড় লোক করে তাহলে আমি গ্রামে ঠিক এরকম 4-5টা সাবমেট বল পিটে দেবো, সবাই ফ্রি পানি খেয়ে যাবে। পারলে আপনি আপনার ওই বন্ধু বান্ধব নিয়ে আমার ওই কলেজে পানি খেয়ে আসেন, অহংকার চিরদিন থাকবে না ভাই। আপনি ধনী আছেন, ফকিরও হতে পারেন, এ কথাটা মাথায় রেখেন ভাই। পাড়া প্রতিবেশীর কেউ যদি আপনার টিউবওয়েলে পানি নিতে আসে, পথচারী বা কোনো লোক যদি আপনার বাড়িতে পানি খেতে আসে, তাহলে অনুরোধ আপনারা কেউ নিষেধ করবেন না, কারণ মনে রাখবেন পানির অপর নাম জীবন, আর সেই জীবন দান করেছেন আমাদের মহান রব্বুল আলামিন। আপনারা সময় থাকতে পানির অপচয় বন্ধ করুন এবং প্রত্যেকেই নিজ দায়িত্ব গাছ লাগান, পরিবেশ বাঁচান।